আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা শিখেছিলাম আল জমা আল মুজাক্কার সালেম। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আল জমা আল মুয়ান্নাস সালেম। তো আজকে আমরা শিখবো জমা মুয়ান্নাস সালেম এর ইরাব কি। আর সালেম নিয়ে তো আলোচনা করেছিলাম। তারপর আজকে আমরা দেখি যে মুয়ান্নাসে ওয়াহেদ শব্দটা অর্থাৎ এক বচন শব্দটা জমা কিভাবে করলে এটা কিভাবে পরিবর্তন হয়। তো এটা হচ্ছে এক বচন থেকে বহু বচন করতে গেলে এক বচনের ভিত্তিটা ঠিক থাকবে। যেমন এভাবে মুসলিমুন, এটা হচ্ছে এক বচন, মুসলিমাতুন, মুসলিমাতুন। তো এখানে হচ্ছে এক বচন, এটাকে আমরা জমা করব, তখন হবে মুসলিমাতুন। এই যে মুসলিমাতুন, এটা হচ্ছে জমা মুয়ান্নাসে সালেম। সালেম কেন বললাম? যেহেতু এখানে এক বছরের ভিত্তি ঠিক রয়েছে। যেমন মিম সিন লাম মিম, মিম সিন লাম মিম। এবার এই যে তাই মারবুতা, তায়ের আগে আমি একটা আলিফ বৃদ্ধি করে তাটাকে লম্বা করে দিলাম মুসলিমাতুন। এখন এই জন্য সালেম বলা হচ্ছে যে এক বছরের ভিত্তি ঠিক আছে। এরপর হচ্ছে মুমিনাতুন, মুমিনাতুন লিখলাম, এটা হচ্ছে ওয়াহেদ মানে এক বচন শব্দ। তো মুমিনাতুন, এখন এটাকে আমরা যদি জমা করি তখন হবে মুমিনাতুন। এখানেও এটা হচ্ছে জমা। তো এখন এক বছরের বৃদ্ধি ঠিক আছে, মুমিনাতুন মুমিনাতুন। তো এই তায়ের আগে একটা আলিফ বৃদ্ধি করে তাটাকে লম্বা করে দিলাম। তো আমরা এখানেও বুঝতে পারি যে এক বছরের বৃদ্ধি ঠিক থাকলে এটাকে সালেম বলা হয়। এবার আমরা আসি এরাব কি। এখন জমা মুয়ান্নাস সালেমে এরাব হচ্ছে প্রথমত রফা। এই যে রফা, রফার অবস্থা হচ্ছে দুম্মা। দুম্মা মানে হচ্ছে পেশ, অর্থাৎ রফা কিন্তু পেশ না। রফা মানে হচ্ছে দুম্মার অবস্থা, মানে পেশের অবস্থা। তো এখন নসবের অবস্থা কি হবে? নসবের অবস্থা হচ্ছে কাসরা। কাসরা মানে হচ্ছে জের। আমরা সাধারণত নসবের অবস্থা মনে করি যে জবর ফাতা হবে না, এখানে জমা মুয়ান্নাস সালেমটা কাসরা হবে। আমরা উদাহরণে শিখব। এরপর হচ্ছে জার, জারের অবস্থা হচ্ছে কাসরা। কাসরা শব্দের অর্থ জের। তাহলে আমরা বুঝতে পারলাম যে জমা মুয়ান্নাস সালেমের এরাব হচ্ছে রফার অবস্থা দুম্মা মানে পেশ হবে, নসব এবং জারে দুই অবস্থা হবে কাসরা মানে জের। এবার আমরা উদাহরণে আসি। যখন বললাম যে জাআত এসেছে, মুসলিমাতু, জাআত মুসলিমাতু, মুসলমান নারীরা এসেছে। এটা যে বললাম যে জাআত এখানে হচ্ছে ফেল, মুসলিমাতু ফাইল। এখন জাআত এটা হচ্ছে ফেল, আর এই যে মুসলিমাত এটা হচ্ছে ফাইল। এখন আমরা জানি যে ফাইল কি হয়? ফাইল রফা, অর্থাৎ রফার অবস্থায় অর্থাৎ দুম্ম হয়। তো এই যে দুম্ম হয়েছে মানে পেশ হয়েছে। এরপর হচ্ছে নসব অবস্থা কি হয়? নসবের অবস্থায় এটাও জের হবে। নসবের অবস্থা জের হবে কিভাবে? যে রাআইতু, রাআইতু মুসলিমাতি, রাআইতু মুসলিমাতি। এই যে জের হয়েছে, এই যে কাসরা হয়েছে, তার মানে এখানে কিন্তু হচ্ছে রাআইতু, এখানে ফেল প্লাস ফাইল রয়েছে। রাআইতু ফেল ফাইল। এখানে এই যে মুসলিমাতি এরা হচ্ছে মাফউল বিহি, এরা হচ্ছে মাফুল বিহি। আর মাফুলি বিহি কি হয়? নসব বিশিষ্ট হয়, মানে জবর বিশিষ্ট হয়। এখানে জবরের অবস্থা কি হয়েছে? এখানে এখানে কাসরা গ্রহণ করছে, অর্থাৎ জের গ্রহণ করেছে। তার কারণে জমা মুয়ান্নাস সালেম নসবের অবস্থায় সে জের গ্রহণ করবে। এরপর হচ্ছে এই জারের অবস্থায় আমরা আসি। জারের অবস্থায় কি হবে? যে মাররতু, মাররতু বিল মুসলিমাতি। এখানে জের হয়েছে, কারণ এই যে হরফে জার জের দেয়। এখন হরফে জার জের দেবে, সে অলরেডি জের রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জমা মুয়ান্নাস সালেমটা রফার অবস্থায় দুম্ম গ্রহণ করবে, এই যে দুম্ম গ্রহণ করেছে। এরপর হচ্ছে নসবের অবস্থায় জের গ্রহণ করবে, সেটা হচ্ছে এই যে রাআইতু, এখানে ফেল ফাইল। রাআইতু মানে আমি দেখেছি, মুসলিমাতিন
মুসলমান নারীদেরকে দেখেছি। এখন আমার দেখাটা তাদের উপরে পড়েছে, সেই ক্ষেত্রে তারা মাফুল বিহি, তার মাফুল জবর হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে নসবের অবস্থায়ও সে কাসরা গ্রহণ করবে, মানে জের গ্রহণ করবে। এরপর হচ্ছে গিয়ে জারের অবস্থায় তো জের, সেক্ষেত্রে মারার তু বিল মুসলিমাতি, মুসলমান নারীদের পাশ থেকে আমি গমন করে গিয়েছি। এখানে যে বাহর পেঁচা চলে আসছে, এই জন্য এটা কাসরা গ্রহণ করেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানতে পারলাম যে জমা মুয়ান্নাসে সালেমের এরাব হচ্ছে রফার অবস্থায় দুম্মা মানে পেশ, নসব এবং জার এই দুই অবস্থায় হবে কাসরা, মানে জের প্রদান, জের গ্রহণ করবে, যেটা আমরা উদাহরণের মাধ্যমে শিখতে পারলাম। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সামনে অন্য একটি বিষয় নিয়ে হাজির হব, সেটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার এই ভিডিওগুলো রেগুলার যাতে তোমরা পাও, সেই জন্য আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।